লাগলো? আমি এখানে অজন্ম থেকে বেরোলাম, এক্ষুনি ছবিটা কেমন সেটা নিয়ে বলার মতো মানসিকতা নেই, কারণ ছবিটা অসম্ভব একটা প্রথমত বলবো কঠিন ছবি। এবার ছবির মাধ্যমে কী বলা হয়েছে সেটা যারা ছবি দেখবেন তারা বিচার করবে। যেহেতু রঞ্জনের সঙ্গে রঞ্জনের প্রথম ছবিতে আমি অভিনয় করেছিলাম, রঞ্জনকে আমি বহুদিন ধরে চিনি, কাজেই খুব ছোট্ট একটা ইউনিট নিয়েও কাজ করেছে সেটা আমি জানতাম আর কি। এবং যে জায়গায় গিয়ে কাজটা করেছে, সুন্দরবন অনেকটা শুটিং হয়েছে এবং যেভাবে শুটিংটা করেছে, আমি যদি শুধু টেকনিক্যাল দিকটার কথাই বলি, ও আমি বলবো অসম্ভবকে সম্ভব করেছে। ছবিতে যারা যারা ছিল, অভিনয় যে করেছে, যাকে আমরা মূর্তি দেখি বা যারা যারা ছবির কাজে আছে, তারা যে কী কঠিন একটা কাজ করেছে, আমরা যেহেতু সিনেমার কাজে আছি, সেটা অভিনয় হোক বা অন্যান্য যে কাজগুলো হোক, সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা আছে। তারপর সেই জন্যই বলছি একটা অসম্ভব কঠিন কাজ ওরা করেছে। এবার বাকি এই ছবিটা দেখে কী মনে হলো, কী বক্তব্য, কী মতামত, সেটা আমার মনে হয় প্রত্যেকটি দর্শক তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করুক, এবং এই ছবিটা ম্যাচিওর দর্শকদের জন্য বলে আমার মনে হয়েছে। তবে রঞ্জনের এই যে স্বপ্ন দেখাটা চালু, এটা আমি মনে প্রাণে চাইব। যেভাবেও কোনো রকম মানে স্বপ্নকে ধরার জন্য তো আমরা প্রচুর পরিশ্রম করি, তো সেইটা যে রঞ্জন চালিয়ে যাচ্ছে গোটা দলকে, মানে হচ্ছে ছোট্ট টিম হলেও তাকে যে পাশে পেয়েছে, সেটা একটা মারাত্মক। আমি একজন সিনেমা কর্মী হিসেবে আমি সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছি যে এটা কীভাবেও সম্ভব করেছে। আমি প্রথমত তো এটাই। এবার এখন আমার রঞ্জনের সঙ্গে অনেক মানে আমাকে জিজ্ঞেস করবো কোথায় কীভাবে শ্যুট করলে, কীভাবে এটা ভাবলে, কীভাবে তুমি কনসেপচুয়ালাইজ করলে, সেটা পরে এই কাজটা কেউ করেছে। এটা আমি আবারও বলছি, রিপিট করছি বারবার নিজে, এটা প্রচণ্ড কঠিন কাজ কেউ সম্ভব করেছে ও এবং আমি তো যেটা বলার পুরো মারাত্মক আমাদের পিকচারটা দিল। এটা কি কী কঠিন কাজ, একা একটা ছবি যেখানে তো বেশিরভাগ সময় অভিনেতাকে পাচ্ছে, এবং শুধু অভিনয় নয়, যে ফিজিক্যাল যে একটা এক্সপ্রেশন, শারীরিক যে পরিশ্রম, মানসিক তো বটেই, শারীরিক যে পরিশ্রম, এটা মারাত্মক। বাচ্চা ছেলে যে কাজটা করেছে, আরও ভালো কাজ, আরও প্রচুর কাজ করছে। এবং আবিরটা মিনিমাম একটা লাইটে, মানে বেশি ওটা নাইটে শ্যুট, টেকনিক্যালি কী করে এটাও সম্ভব করে এটাই বলছি। মানে এটা আমার কাছে সত্যি একটা বিষয়। আমি ওকে জিজ্ঞেস করবো, পুরো প্ল্যানটা জানতে পারবো কীভাবে এটাকে সম্ভব করেছে টেকনিক্যালি। তাই একটু আমি ছবি বা গল্পের বক্তব্য সেটা অনেক পরে, সেটা আমি প্রথমত আমি জানতে চাই কীভাবে ওটা ভাবলো, কনসেপচুয়ালাইজ করলো, এবং সেভাবে কীভাবে বলে আমরা এক্সিকিউট মারাত্মক। আমি সবসময় বলেছি যে কোনো ছবির ক্ষেত্রে দর্শকরাই মাপকাঠি, তারাই ঠিক করেন যে কোন ছবিটা দেখেন, কোন ছবিটা দেখেন। এবং সব ধরনের ছবি হয়, কিছু ছবির সঙ্গে হতেই পারে যে এই ছবিটা কেউ দেখলে আমি মতামতের সঙ্গে তিনি একেবারেই মিল পেলেন, তার মতামতের সঙ্গে মিল নেই, তার মনে হলো যে না এটা যেটা বলছে সেটা আমি মানছি, আবার কেউ বললেন না আমি এটাই মানছি। এই তর্কটা হওয়া খুব স্বাভাবিক, এবং ওই যে বললাম দর্শকরাই আবার ঠিক করবে। ভালো লাগছে তো বাংলা ছবি যদি দেখে আমি বললাম পরের ছবিটাও বাংলা ছবি লাইন করছে, এগুলো আমাদের প্রত্যেককে সাহায্য।